আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজকের বিনোদনের সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। বিশিষ্ট সাহিত্যিক, কবি ও লেখক লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল নজরুল স্মৃতিপদক 2026-এ ভূষিত হয়েছেন। 13 জুন শনিবার বিকালে ঢাকাস্থ বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে আয়োজিত অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এই পদক ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন, মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে নজরুল চর্চা বাড়াতে হবে। কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বলা, এখানে যারা বসা, সামনে যারা বসা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বলা হয়, কিন্তু বলার চেয়ে আমরা প্রায়োগিক জীবনে যেন আমাদের কাজে লাগে। নজরুল মানবতার কবি ছিল, আমরা যার যে সমর্থন আল্লাহ কাকে কতটুকু কষ্ট দিয়েছে, কতটুকু শিক্ষা দিয়েছে, কতটুকু জ্ঞান দিয়েছে আমরা নিজেরাই জানি। এবং এই শিক্ষা জ্ঞান অর্থের উপরে আমার প্রতিবেশী এবং যারা অসহায় তাদের হক আছে। এটা হচ্ছে বিশদ আছে, বিশদ আলোচনা। কাজে আমি যদি মনে করি যে এটা শুধু আমার জন্য আল্লাহ আমাকে দিচ্ছেন, আমার জন্য অন্যদের হক আছে, আর অন্যদের হক যখন আমি আদায় করবো, আল্লাহ আমাকে কম দিলে 10 গুণ বাড়ায় না, এবং এসে বেশি লাভ শুনে করতে হয়। আমরা যেমন মানবতার জন্য কাজ করবো, সমান অধিকারের কথা বলছি। এখন সমান অধিকার আগে নিজের দিকে জাতীয় অবস্থান থেকে আমরা পালন করি। আজকে মনে করেন আমরা 60 জন মানুষ আছি, 60টা কোটি আসবে, প্রত্যেকে একটা করে পাবে। মাসুদের মনে করে আমি করছি, সব বানিয়ে রাখছি, আয়োজক আমি, এটা আমি 30টা নিয়ে আর বাকিদেরকে বন্ধ করে দেবো, তাহলে সবাই পাবো, বঞ্চিত হবে, তাই না? কাজে যে যেখানে আছি, আজকে আমার পরিবারে আছি 5 জন সদস্য। 5 জন সদস্যের মধ্যে আমরা সম অধিকার প্রতিষ্ঠা করি, যাতে আমরা শিশু বুঝতে পারি যে আমার পরিবারের সমান অধিকার আছে, এটা একটা আমার মানবিক, এটা যেন আমরা প্রতিষ্ঠা করি। আজকে শব্দ আমার বলা নিজে থেকে শুরু করে, আজকে বাসায় থেকে যে বলেন যে আমি উত্তরে আছি, আমার ছেলের সন্তান শুনতেছে, সে কি ভালো আখলাক পাবে শিশু? আমরা তো চাই যে আমার শিশুরা ভালো উন্নত আখলাক হোক এবং ভালো মানুষ হোক। এই ভালো মানুষ উন্নত আখলাক এইরকম না আমি 1 লাখ টাকা নিয়ে তোমাকে কিনলাম, ঘরে ছেড়ে দিলাম, ভালো মানুষ হয়ে যাবে। আজকে আমার সন্তান তো আমার কি কখন শিখবে? মা যখন পেটে সন্তান আসবে তখন থেকে সন্তান শিখা শুরু করে, কি বলতে বলতে তখন থেকে তোমার কাজ করো, ভালো কাজ করো, মিথ্যা বলা ত্যাগ করো, আমাদের সহিয়াত করো, এরকম নিজের ধৈর্যশীল হও এবং আল্লাহর প্রশংসা করো। তাহলে সবাই এই কবি আমাদের কাজী নজরুল শুধু কবি সাহিত্যে কবি ছিল না, তিনি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যাচা দরকার। আপনার মনে করেন ধর্ম বলেন, মানবতা বলেন, স্বাধীনতা, মুক্তিকামী, এমনকি শুধু বাঙালির মুক্তিরা আপনার কেমন পর্যন্ত যত মুক্তিকামী মানুষ আছে, যত স্বাধীনতাকামী মানুষ আছে, সবার কারণে অবসর সমাজ কাজী নজরুল এবং কাজী নজরুল আপনার এমনকি যত ধর্ম আছে সমস্ত ধর্মের মূল কথা লেখনের মধ্যে নিহিত আছে। আপনার সব কথাই তার মধ্যে, কিন্তু অবশ্যই আমাদের বেশি বলা যাবে না। কাজে আমরা যারা উপস্থিতি রয়েছি আজকে মনে করেন কাজে নজরুলের আলোচনা শুধু একটি কবি না, উনি একজন সুবিবাদ মানুষ ছিল এবং নিঃসন্দেহে সৃষ্টিকর্তার একজন বিশেষ মানুষ ছিল এবং আপনার মানুষ ছিল, বিশেষ সম্পর্কের মানুষ ছিল এবং একজন ভালো মানুষের সম্বন্ধে আমরা আলোচনা করতেছি এবং শুনতেছি, আমরা নিজেদের আলোচনা দিচ্ছি এবং আমরা পরবর্তীতে নজরুলের আলোচনা সম্মত আছে আমরা করবো। এমনকি আমরা আমাদের যে নিজস্ব কবি আছে, আপনার আমাদের সুকান্ত জসীমউদ্দিন, আমাদের কবি আবু জাফর, তাদের কবিতার বই রচনা করে আমরা সংগ্রহ করে আমরা নিজেরা করবো, ছেলেদের হয়। তাহলে আমরা বাঙালি যে আসলে একটা জাতি, যে জাতি আসলে সর্বজাতি, মানবতা যাদের মধ্যে, আত্মীয়তা যাদের মধ্যে ভরপুর, এরকম একটা জাতি। মূলত আমরা নিজেদের চর্চা না করার কারণে, আকাশ সংস্কৃতির কারণে আজকে বিভিন্ন বিদেশি সংস্কৃতি আসা আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখা আমাদের যে আসলে নিজস্ব বাঙালি যে সংস্কৃতি, আমাদের যে নিজস্ব যে আচার আচরণ এবং আমাদের ধর্মীয় ইসলামের যে আচার আচরণ থেকে আমরা দূরে সরে গেছি। মূলত আমাদের ইসলামের সাথে বাঙালি সংস্কৃতির কোনো বিরোধ নেই, আপনার এমনকি আমাদের নিজস্ব পরিসাহিত্যের কোনো বিরোধ নেই। মূলত ইসলাম যে কথাগুলি বলছে, এই কথাগুলি আমাদের সংস্কৃতিতে সন্নিবেশিত হয়েছে। কি জন্য? কারণ বারবার এই উপমহাদেশে, এই এলাকা বিভিন্ন আপনার ইসলামিক দার্শনিক, ইসলামিক অনেক আপনার যারা ধর্ম প্রচার, তারা সে ধর্ম প্রচার করছে, মানুষের অন্তরিত এগুলি আছে এবং আমাদের জাগ্রত করতে হবে। যখন আমরা জাগ্রত করবো তখনই তারা আসলে পুরাপুরি একজন যেমন নাকি ভালো মানুষ হবে এবং যার যে ধর্মে তারা ধর্ম
প্রভাবিত করে। তা আমরা আজকে আশা করি যে আমাদের এই নজরুল যে চর্চা ফাউন্ডেশন, আমরা এই চর্চা আজকে এখানে এসেছি, চর্চা আমরা নিজেরা করবো, নিজেদের আপনার পরিবারে যারা আছে তাদেরকেও যেন নজরুল চর্চা করে। আপনার প্রথম যদি আমরা কোনো করে বই কিনা হয় যেন আমরা নজরুলের যে রচনা সমগ্র আছে, কবিতা বই আছে, এগুলো আমরা কিনে ছেলেমেয়েদেরকে আমরা নিয়মিত পড়াই এবং আমরা যেন নিজেরা পড়ি এবং আমাদের জীবনের যেন আমরা প্রায়োরিটি করতে যেন আমাদের যে মানে বাংলা ভাষা, যে আমাদের সংস্কৃতি, আমাদের কবির যে লেখনী, এইগুলি আমরা পড়ার মাধ্যমে আমরা যেগুলো নিজেরা জানবো, এগুলি আমরা অন্তরে ধারণ করবো, কাজের মধ্যে আমরা এগুলি প্রায়োরিটি করতে হবে, মানে কাজে লাগাবো। তাহলে আমরা একটি মানে নিজেরা যেন ভালো মানুষ হতে পারবো, সুন্দর একটি জাতি, সুন্দর একটি দেশ, যেরকম দেশ আমরা চাই যে সকল মানুষের মধ্যে আন্তরিকতা থাকবে, সৌহার্দ্যতা থাকবে, পারস্পরিক আপনার মানুষ উপকার আগে আসবে, এরকম একটি দেশ হবে যে দেশে মানুষের কোনো আপনার কলহ থাকবে না, বিবাদ থাকবে না, মারামারি থাকবে না, রেশারেশি থাকবে না, রূপকলসা থাকবে না, একটি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশের সকল মানুষ একজন আরেকজন উপকার করার জন্য মরিয়া হওয়া যাবে, আগে তার উপকারটা করি, কারণ তার উপকার বলে মানা, কারণ এই পুরস্কার যখন আসবে তখনই সে আরেকজন উপকার করতে চাইবে। যদি এই জ্ঞানটা থাকে যে আজকে আমি যদি তার উপকার করতে পারি, তাহলে কমপক্ষে আমার এরকম মানে বলা হচ্ছে মানে 73 উপকার মানে করা হবে, মানে যদি একটা করে তার 73 টাকা আমার করে, যে মনে ভ্রমণ এখানে আছে। তা আমরা যদিও আমরা মানে দাঁড়িয়ে নাই, যেটা মুসা আছে, কিন্তু আমি ইসলাম অনুষ্ঠানে শরীর ভাইয়ের সাথে তার একটা বসে গিয়ে অনুষ্ঠানে করলাম চাই আপনার এরকম মানে ইসলামিক অনুষ্ঠানে আমি হিসেবে যাই, ইসলামের সিয়াসত সবগুলি হাদিস অন্তর্ভুক্ত করছি। তাই কাজে মূলত আমাদের যেমন নাকি ওই আমাদের সাহিত্য চর্চা করতে হবে, পাশাপাশি আপনি যে ভালো কাজে হোক এটা নিজেদের প্রাইভেট করতে হবে, করার পরে এটা স্বাদ বোঝা যাবে, উপকার বোঝা যাবে। না করলে আমি বক্তৃতা দিলেও কাজ হবে না, মানে করলেও কাজ হবে না, প্রাইভেট করতে। আমি সবচেয়ে গুরুত্ব দিলাম যে আমরা এই কাজগুলি নিজেদের ছেলে মেয়েদেরকে আমরা এই নিজস্ব কবি সাহিত্যিকদের লেখাগুলি পড়াইবো এবং আমরা এগুলি নিজেদের পারিবারিক জীবন থেকে দেশের জাতীয় জীবনে এবং আমাদের এই কাজী নজরুল যে আমাদের মানে জাতীয় কবি, এই জাতীয় কবি এই যে লেখাগুলি আছে আমরা এবারে প্রাইমারি মানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি শিক্ষা ব্যবস্থা আরো ব্যাপক হারে যেন আমাদের ছেলেমেয়েরা করতে পারে। আমাদের পাঠ্যক্রমে আছে কিন্তু যথেষ্ট না, আরো বেশি যেন সরকার এটা মানে অন্তর্ভুক্ত করে এই প্রত্যাশা রেখে এবং সকলের সফলতা কামনা করে সবার জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, শান্তিময় হোক, গর্বময় হোক এবং সবাই সুখে শান্তিতে হোক। আমরাও যেন ভালোভাবে যেন থাকতে পারি এবং আমাদের অর্থ সম্পদ, আমার অর্থ সম্পদ যতটুকু আছে আমি যেন আসলে এইগুলি আল্লাহর হুকুমের তরিকা এবং মানুষের কল্যাণে যেন মানবতার কল্যাণে কাজ লাগাই করি, এই প্রত্যাশা রেখে সবার জন্য আবারও শুভকামনা শেষ করছি এবং আমাদের যে নজরুল স্মৃতি মানে ফাউন্ডেশন এর উদ্যোগ সাগরের সুন্দর কামনা করছি। আমার স্যার এখানে আছে, যে সরকারের আসলে সাবেক মন্ত্রী ছিল মানে দিদার স্যার, তারও সুস্বাস্থ্য কামনা করে সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করতে শেষ করছি। সকল ধন্যবাদ।